আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নিয়ে আসলাম পুরনো সেই রেসিপি চিকেন পপকর্ন, খেতে অসাধারণ মজা। চলুন দেখে নিই ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করলাম কিভাবে। এখন একটা বাটি নিব, বাটির মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ আর দিয়ে দেবো লেবুর রস। এখানে 3 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। এখন ভালো করে মেখে নিয়ে পাশে রেখে দেবো আধা ঘন্টার জন্য, যেটা পুরোপুরি ঢুকে যায় চিকেনের ভিতরে লেবুর রসটা। তারপর আমরা তৈরি করব সেই পপকর্ন মশলা। এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, এলাচ আর হচ্ছে মিষ্টি সস বা মিষ্টি জিরা। সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি এক্সট্রাভাবে নিয়েছি ম্যাগি মশলা। তো আপনাদের কাছে যদি চাট মশলা থাকে আপনারা চাট মশলা ব্যবহার করবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, একটু ঝাল হওয়ার জন্য। তারপর দিয়ে দিব বিট লবণ 1 চা চামচ। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে চলে যাব পরবর্তী কাজে। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো সামান্য একটু তেল। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেবো একটি ডিম। ডিম দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পপকর্ন মশলা। এখন একটা হ্যান্ড উইচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে রেখে দেবো সাইডে। তারপর নিয়ে নিব সেই চিকেন মেখে, লেবুর রস দিয়ে মেখে রাখা সেই চিকেন। এখন চিকেনের সাথে এই ব্যাটারটাকে ভালো করে মেখে নিব। এই তো ভালো করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন ময়দা নিয়ে নিয়েছি এখানে 1 কাপ। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। এখন সেই পপকর্ন মশলা দিয়ে দিলাম 1.5 চামচ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই চিকেন এনে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। সব চিকেন আমি একবারে মাখাবো না, ভাগ ভাগ করে দিব। এই তো আমি একটা চিকেন নিয়ে হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে সেই মশলাটা ছাড়িয়ে নিচ্ছি, যেন বেশি আঠা আঠা না হয়। তো ভাগ ভাগ করে দেওয়ার কারণ একটাই, যেন একটার সাথে আরেকটার গায়ে লেগে না যায়, সব যেন একবারে মাখা মাখা না হয়। ভাগ ভাগ করে দিলে কি হয়, জিনিসটা সুন্দর হয়, ঝরঝরা হয়, একটার গায়ে আরেকটা লেগে থাকে না। তো এই পর্যায়ে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করবা, যারা পুরান বন্ধু আছে তাদেরকে ধন্যবাদ। তো আমার চিকেন মাখানো হয়ে গেছে ময়দার সাথে। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। ছাঁকনির মধ্যে নিয়ে এক্সট্রা যে ময়দাগুলো থাকে ঝাঁকি দিলে তা পড়ে যাবে। এটা আমি ঝাঁকিয়ে নিচ্ছি। এখন চলে যাব রান্নার কাজে। একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে তেল দিচ্ছি। তো তেলটা গরম হলে দিয়ে দিব আমাদের সেই মাখিয়ে রাখা চিকেন। তো দিয়ে দিলাম সেই মাখিয়ে রাখা চিকেন। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 4-5 মিনিট লাগে। খেতে কিন্তু অসাধারণ মজা। বাসায় একদিন বানিয়ে খাবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। অসাধারণ একটা মজার রেসিপি চিকেন পপকর্ন। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিই, উল্টিয়ে পাল্টিয়ে, যেন একটা কাঁচা আর একটা না হয়। তো এই তো আমার ভাজা প্রায় শেষ, কালারও প্রায় এসে পড়েছে। এটাকে এখন আমি উঠিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে। তো এই তো আমার চিকেনের ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো সেই পপকর্ন মশলা। পপকর্ন মশলা দিয়ে একটু হালকা মাখিয়ে নেব। তো উপরে পপকর্ন মশলাটা ছিটাই দিলে কিন্তু খাওয়ার সময় অসাধারণ মজা লাগে। এটা আমার মেয়ে এখন একটা ভেঙে খাবে। বিকেলে নাস্তা হিসেবে কিন্তু একটা পারফেক্ট রেসিপি চিকেন পপকর্ন, বাসায় খাবেন। আমার মেয়ে তো খাওয়া বলছে মা আরেকদিন বানাবো, অসাধারণ মজা হয়েছে। আমাদের ভিডিও যার ভাল লাগে, যারা দেখতেছেন, যাদের কাছে ভাল লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।